কোরবানির ঈদের আজ দ্বিতীয় দিন। হাটে ক্রেতা বিক্রেতার সেই হাক ডাক আর বিশাল সব গরুর মেলা এখন অতীত। কিন্তু উৎসবের এই আমেজ কাটতে না কাটতেই ঢাকা শহরের বুকে জেগে উঠেছে ময়লার পাহাড়। সিটি কর্পোরেশনের কড়া ঘোষণা ছিল 24 ঘন্টার মধ্যেই কোরবানির বর্জ্য অপসারণ করতে হবে। কিন্তু রিয়ালিটি আসলে কি? চলুন আজ আপনাদেরকে দেখাবো উৎসবের পেছনের এক অন্য লড়াইয়ের গল্প। স্ক্রিনে যে দৃশ্য দেখছেন এটা কোনো সাধারণ পরিচ্ছন্নতা অভিযান নয়, এ যেন আস্ত একটা যুদ্ধ। হাটের পরতে পরতে ছড়িয়ে আছে গোবর, খড়, চাটাই আর আবর্জনা। নির্দিষ্ট সময় পার হয়ে গেলেও এখনও পুরোপুরি পরিষ্কার হয়নি হাটের আশপাশ। তবে কাজ কিন্তু থেমে নেই। এই মেগাসিটিকে দুর্গন্ধের হাত থেকে বাঁচাতে দিন রাত এক করে কাজ করছেন সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীরা। রাজধানীর ময়লার এই পাহাড় সরাতে আপ্রাণ চেষ্টা চলছে। যখন আমরা সবাই ঈদের ছুটিতে পরিবারের সাথে আনন্দে মেতে আছি, তখন এই পরিচ্ছন্নতা কর্মীরা অবিরাম লড়ে যাচ্ছেন আমাদের পরিবেশ সুন্দর রাখতে। সিটি কর্পোরেশনের ডেডলাইন হয়তো পার হয়েছে, কাজের বিশালত্ব কিন্তু পাহাড় সম। দ্রুততম সময়ে ময়লা পরিষ্কার করার জন্য বিশাল আকারের সব ভেকু এবং ময়লার গাড়ি মাঠে নামানো হয়েছে। বর্জ্য অপসারণে হয়তো একটু সময় লাগছে, তবে বিশাল যন্ত্রপাতির গর্জনে আর এই কর্মীদের ঘামে খুব শীঘ্রই আগের রূপে ফিরবে আমাদের শহর। আসলে আমাদের গলিগুলিতে ছোট গাড়ি যাওয়ার জন্য সুবিধার জন্য আমরা ছোট গাড়ির ব্যবস্থা করেছি, আর বড় গাড়িতে আমরা যাই না। আর আমাদের ওয়ার্ডের যতটুকু কর্মী যতটুকু চেষ্টা করতে আছে খুব দ্রুত কাজটা কমপ্লিট করার জন্য। আর আশা করি আমরা খুব দ্রুত কাজটা কমপ্লিট করব। আর যেহেতু পরিশ্রম করতে আছে, লোকজনও আছে, সো কাজটা 100% উঠায় নিতে পারবো সময় মতো। হাটের এই বিশাল কর্মযজ্ঞের পেছনের কারিগরদের একটা সেলুট তো দেওয়াই যায়, তাই না? দেশ বাংলার এমন সব খবরাখবর পেতে চোখ রাখুন আমাদের চ্যানেলে।